হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে জানাই লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। লোকনাথ পুজোর আগের দিন তো সোমবার ছিল, তাই নিরামিষ তো খেয়েছি, সাথে রান্নাঘর ঘর বাড়ি সব পরিষ্কার করে কাচাকাচি করে ধুয়ে রেখেছি। তবে এক মুশকিল হয়েছে যে সকাল থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে, ভেবেছিলাম শাড়ি পরেছি বাইরে গিয়ে একটু ফটো তুলবো, কিন্তু তার হবে না। যাই হোক, সকাল সকাল দুজনে উঠে ঘর বাড়ি মুছে স্নান করে দুজনেই তৈরি হয়ে নিয়েছি। এই পুজো তো পুবে বেলায় সারতে হয়, অবশ্য যে কোনো পুজোই পুবে বেলায় সারা উচিত। তবে কাল রাত্রেবেলায় তন্ময় যেহেতু একটু দেরি করে ফিরেছে, তাই আমাদের ঘুমোতেও লেট হয়ে গিয়েছে, তাই উঠতেও অনেক দেরি হয়ে গিয়েছে। তাই বলেছিলাম যে তুমি আগে সকালবেলায় গিয়ে ফল ফুল সব কিনে আনো। আর এই দেখুন না, ফুলের স্টিকগুলো থেকে ফুল নিয়ে ঠাকুরের জন্য একটা মালা বানিয়েছি। লোকনাথ বাবার তো সাদা ফুল পছন্দ, বেলপত্র তো এখানে পাইনি, আর এই বাদবাকি ফুলগুলো ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখলাম। সকালবেলায় যদি ভোগের প্রসাদ বানাতে যেতাম তাহলে বেশ অনেকটাই দেরি হয়ে যেত, সময়ের মধ্যে ঠাকুরকে স্নান করিয়ে বসাতে পারতাম না। তাই ওকে বললাম তুমি ফলগুলো সব গুছিয়ে দাও আর আমি এদিকে ঠাকুরের আসন গুছিয়ে নিই, তারপরে দুজনে মিলে আগে লোকনাথ বাবাকে স্নান করিয়ে সবকিছু গুছিয়ে পুজোটা সেরে নিই। তন্ময় এদিকে একটু গুছিয়ে দিচ্ছে, এই যে ফলগুলো সব বানিয়ে দিচ্ছে। এদিকেও কলাটাকে কাটতে গিয়েছিল, তা আমি বললাম না, কলাটা এমনি হাত দিয়ে ভেঙে ভেঙে দাও, কারণ আমার শাশুড়ি মা এরা বলে কলা নাকি কাটতে নেই। ফুল তো কিছু কিনে আনা হয়েছে, তবে আমার এই ছোট্ট ব্যালকনিতে বেশ কয়েকটা ফুল হয়েছে। তার মধ্যে বাসন্তী রঙের গাঁদা ফুল তো রয়েছে, সাথে জানেন তো একটা বেশ সাদা রঙের গাঁদা ফুল গাছ পেয়েছিলাম, তাই এনেছি, আর আজ পুজোতে তাই দেবো। আর কটা দিন পরে ওই পার্কের ওই জায়গা দিয়ে বেশ কয়েকটা দূর্বা পাওয়া যাবে। যেমন লক্ষ্মী পুজোর সময় তো দূর্বা বেশ পাওয়াই যায়, কিন্তু এই সময়টা জানেন তো সকালবেলা ওকে পাঠিয়েছিলাম, তবে দূর্বা পাওয়া যায়নি। আজ ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো ভেবেছি, সাথে আমার ভোলে বাবাকেও করিয়ে নেব। এই তো সেদিন যখন চাকলা মন্দির থেকে আনলাম 2022 সালে, তখন লোকনাথ বাবাকে বলেছিলাম, বাবা যেদিন আমি আমার বরের কাছে জাপানে যেতে পারবো ওখানে নিয়ে গিয়ে তোমায় পুজো করব। কিন্তু গত বছর যখন এসেছিলাম তখন অন্য একটা রুমে থাকতাম, সে রুম বড় ছোট্ট ছিল, রান্না খাওয়া সব প্রায় একই জায়গাতেই ছিল, তাই করতে পারিনি। তাই দুজনে এইবার মন দিয়ে পুজোটা সেরেছি। আমি যেটুকু পারি আমি সেভাবেই পুজো করছি, সঠিক নিয়ম কানুন আমার কোনোটাই জানা নেই। আমি যেইটুকু জানি আমি সেটুকু দিয়েই করছি, মনের মতো করে, আমার মনের মতো করে আমি আমার লোকনাথ বাবাকে পুজো করেছি। ভোলে বাবা কি করে বাদ যায় বলুন, তাকেও পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে আবার জল ঢেলে দুজনকেই স্নান করিয়ে নিয়েছি। স্নানের পরে ভালো করে গা মুছিয়ে দিয়ে তারপর তন্ময় আসনে বসিয়ে দিল, আর তারপরে আজকে যে মালাটা গেঁথেছি সেই মালাটা পরিয়ে দেওয়া হলো। তারপরে কিছু ফুল দিয়ে চারিদিকটা সাজিয়ে দিলাম। ওদিকে 5টা নিখুঁত গোটা ফল এনেছিলাম, তাতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে ঠাকুরের পাশে দিলাম। ঠাকুরের আসনের কাছে আমি সবসময় আলাদা করে টিস্যু পেপার রেখে দিই, তো প্রসাদ তো এমনি দিতে নেই, নিচে একটা কিছু দিতে হয়, তো ওই টিস্যু পেপার পেতে দিয়েছি আর তার উপরেই ফলগুলো দিলাম। এই তো সকালবেলার যোগাযন্ত্র হয়ে গেল। অপেক্ষা করছি দীপদার জন্য, বলেছে আমাদের সাথে পুজো করবে। এদিকে সকালবেলায় ফোন করেছি কিন্তু সে বেটা ফোন ধরেনি। যাই হোক, এবার সেও চলে এসেছে, আর এখন চলুন তিনজনে মিলে আগে পুজোটা সেরে। আমি গত বছর যখন এসেছিলাম তখন সব পাঁচালি নিয়ে এসেছিলাম, তার মধ্যে লোকনাথ বাবার পুজোর পাঁচালিও নিয়ে এসেছিলাম, তাই পরেই আজ পুজো সারবো। পাঁচালির মধ্যেই তো ওই ব্রতের নিয়ম, তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র সবকিছুই থাকে, তো সেগুলো পরেই পুজোটা সেরেছিলাম। লোকনাথ জানিল অগ্নি হতে যোগা বলে কারে উদ্ধারিল, সেই স্থানে কিছুদিন করি অবস্থান। লোকনাথ এক বৃক্ষতলে থামে, একদা এক ব্যক্তি তথা ডেঙ্গু কর্মকার রইল, তাই বাবার চরণে সকাতরে বলে বাবা বাঁচাও আমায়, বাবা কেন মুক্তি পাবি লতে বাহিরিল রায়, বিচারে খালাস পায় ডেঙ্গু যে তাহায়। এই তো পাঁচালি পরে আমার পুজো সম্পন্ন হয়ে গেছে। ওদিকে দুজনকে পাঠিয়ে দিয়েছি যে দুজনে একটু গুছিয়ে দাও। আজ আমার সিংহাসন কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ প্রসাদের জন্য ওই করবো ভেবেছি বাসন্তী পোলাও, সাথে আলুর দম, আর করব একটু সুজি আর একটু লুচি, ব্যাস। দুটো ভাইকে বলেছিলাম আসতে, কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে তাতে মনে হয় না ওরা আজকে আর আসতে পারবে, তো দুজনে মিলে এখন প্রসাদ বানিয়ে নেব। প্রধান রাঁধুনি আমি হলেও আপনারা তো জানেন আমার বর বাড়ি থাকা মানে আমায় প্রচন্ড সাহায্য করে, আর ও বাড়ি থাকা মানেই আমার শান্তি। এই একটু হাতে হাতে করে দিলেই আমার শান্তি অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। অন্যান্য দিন যেহেতু অন্য কিছু রান্না হয়, তাই কাল সারা দিন লাগিয়ে এই রান্নাঘর পরিষ্কার করেছি। পুরো পরিষ্কার করার পরে তারপরে
আমার শান্তি হয়েছে। আর এই নতুন বাসনগুলো আগেই কিনে রেখেছিলাম, ঠাকুরের জন্য একটা আলাদা ড্রয়ার আছে আমার, সেখানে সবকিছু রেখে দেওয়া হয়। আর লক্ষ্মী পুজোর সময় লুচির বেলনি, তারপরে এই হাতা খুন্তি এগুলো কেনা ছিল, তো সেগুলোই রেখে দেওয়া হয়, আবার অন্যান্য পুজোর সময় বের করে নিই। এই তো আমার সুজিও হয়ে গিয়েছে, আর ওদিকে আমার বাসন্তী পোলাও হয়ে গিয়েছে। এখন ঢেকে রেখেছি, একটু পরেই পুরো ঝরঝরা হয়ে যাবে। এই আলুর দমটা হয়ে গেলেই তো ব্যাস হয়ে গেল। অন্যান্য দিনে আপনি যতবারই চেখে রান্না করুন না কেন, দেখবেন একটু নুন ঝাল মিষ্টির হেরফের হয়, তবে প্রসাদের দিনে এই সমস্ত কিন্তু হয় না। একটুও স্বাদ গ্রহণ বিনাই কত যে সুন্দর এক স্বাদ হয় তার বলার মতন নয়। ওই যে ভগবান যে তার স্বাদ গ্রহণ করে, তার জন্যই তো প্রসাদের স্বাদ সবসময় অতুলনীয় হয়। এই তো প্রসাদ বানানোর পরে ঠাকুরকে নিবেদন করে আবার একটু পুজো সেরে নিলাম। এখন ঠাকুর গ্রহণ করার পরে আমরা নেব। আগে থেকে যতই ভাবি যে এই দিন ঠাকুরকে এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো, কিন্তু ওই দিনের দিন না ঠাকুর নিজে থেকেই না নিজেকে এক অন্যরকম রূপ দেয়। এখন চলুন চাল প্রসাদটা মেখে নিই। এই চাল প্রসাদ আমার বরের আর দীপদার দুজনেরই অত্যন্ত প্রিয়, কিন্তু আজ না কোনো মিষ্টি পাইনি, কারণ ওই নেপালি দোকানটাতেও যেখানে মিষ্টি রাখা থাকে সেখানে মাছ মাংস সবই থাকে, তাই আর ওটা আনতে মন চায়নি। এই তো আমার চাল প্রসাদ মাখা হয়ে গেছে, আগে দাঁড়ান ওকে একটু দিই, কারণ ওর অত্যন্ত প্রিয়। সেই কবেই থেকে বলছে একটু চাল প্রসাদ একদিন ঠাকুরকে দাও না, তাহলে তো আমিও একটু পাই। আমার মা ফোন করে বলেছে আগে ওদের দুজনকে দিবি, তারপরে তুই নিজে নিবি, আগে আবার নিজে নিয়ে নিস না প্রসাদ। মা মনে করে এখনো আমি সেই ছোট্টটিই আছি। আমার মা নিজেও জানে না মায়ের চোখের আড়ালে মার এই ছোট্ট মেয়েটি যে কবে কতটা বড় হয়ে গেছে। সবাইকে প্রসাদ ভাগ করে দিতে এত মজা লাগে, ওই দুটো ভাইও যদি আসতো না তাহলে খুব আনন্দ লাগতো। যাই হোক, লক্ষ্মী পুজো ওদের আবার বলবো। চলুন ওদের দুজনকে এবার সুন্দর করে ভোগের প্রসাদগুলো সাজিয়ে দিই, তারপর ওরা গ্রহণ করুক। একটা আমও পেয়েছিলাম জানেন তো, সেই আমও দিয়েছি ভগবানকে। লোকনাথ বাবার পছন্দের মিশ্রিত দিয়েছি, তবে সেই তালের শ্বাস আমৃত্যি এগুলো পাইনি। সবকিছু সারতে সারতে বিকেল 5টা বেজে গেছে, সবার একটু খিদেও পেয়ে গেছে। ওইদিকে দেখুন দীপদাকে তো দিয়ে দিয়েছি, আর ওদিকে আমার বর ঠিক আমার জন্য গুছিয়ে নিয়ে আসছে। এই কারণেই ও সবার থেকে আলাদা। আর কার কার বর এমন করে অবশ্যই জানাবেন। ঠিক সবার অগোচরে ওর আমার প্রতি খেয়াল সবসময় থাকে। ভগবান করুক ও যেন সবসময় এমনই থাকে। আর আপনাদের আমার জাপানের এই ছোট্ট লোকনাথ পুজোর আয়োজন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন। আজকের মতো আসছি, তবে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী কোনো এক ব্লগে।